আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এফএস বাংলা হাউস ব্লকে আপনাদের আবারও একদিনের জন্য স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি কচু দিয়ে, কচুর মুখে সেটা দিয়ে বেগুন রান্না করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কচুর মুখিটা আমি আগে সিদ্ধ করে নিব মশলা দিয়ে, তারপরে বেগুনটা দিব। এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। ভালো কচুরমুখী হলে আসলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দেখা যায় যেগুলো এখন আর কি বর্ষার সময় একটু পচে গেছে বা অন্য সমস্যা রয়েছে পানি পানি, সেগুলো একটু দেরিতে সিদ্ধ হয়। তো এই যে আমি এখানে কিন্তু সরিষা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, জিরা বাটা এগুলো দিয়েছি। মশলাটা আমি আসলে সবসময় একসাথে বেটে ফেলি, বাটার সময় আলাদা করে রাখি না। তো এই যে আমি মশলা দিয়ে কষিয়ে তারপরে যে পানি দিয়ে দিয়েছি। তো এবার এটা সিদ্ধ হোক, সিদ্ধ হওয়ার পরে একটু সিদ্ধ হয়ে আসলে তখন বেগুনটা দিয়ে দিব। তো এই রান্নাটা হয়তো অনেকে করেছেন বা অন্যভাবে করেন, তো আমি যেভাবে করি সেভাবে একটু দেখিয়ে দিলাম। তো এই যে কচুগুলো কিন্তু আমার একটু সিদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি এই যে কচুগুলো হালকা একটু এভাবে ভেঙে দেব। অনেকে আবার একেবারে ভেঙে ফেলে, যে একেবারে ঘুটে দেয়, সেটা আমি করছি না। একটু দানাদার থাকলে আমার কাছে খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি বেগুনটা অ্যাড করে দিলাম আর একটু নাড়াচাড়া করে আবার একটু পানি দিব, যাতে সব কিছু এবার ভালোভাবে সিদ্ধ হয়ে মিশে যায়। তো তরকারিটা কিন্তু মানুষ বিভিন্নভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে স্বাদটা অনেক বাড়ে। আর আমার এটা একটু ভালো লাগে যে একটু এদিক সেদিক করে খেতে, একই সবজি যাতে একই রকম রান্না প্রতিবার না হয়। তো এই যে আমি পানি দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিয়েছি। এটা একটু ঘন হয়ে আসলে এবার এই যে বাগার দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু পেঁয়াজ, মরিচ আর একটু জিরা দিয়েছি, জিরা ফোড়ন, সেটা দিয়ে তারপরে একটু ব্রাউন কালার হয়ে আসলে এবার বেগুনটা ঢেলে দিব। এভাবে করে খেতে কিন্তু খুব মজার হয়, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে মাছ খেতে ইচ্ছা করছে না, তখন কচুটা এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো মাছ ছাড়া কিন্তু এভাবে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। তো আমি এই যে কচুটা রান্না করলাম মাছ ছাড়া এভাবে বাগার দিয়ে, এর সাথে আমি একটু বোম্বাই মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো। তো এটার সাথে কিন্তু আমার এই বোম্বাই মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে, কারণ এর ফ্লেভারটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে খেতে। আপনাদের কাছে তো নিশ্চয়ই সবারই ভালো লাগে বোম্বাই মরিচটা এভাবে খেতে। তো এই রান্নার সাথে যদি আপনি এটা একটু অ্যাড করে খান, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।